হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। নিটের রেজাল্টটা কি সেটারই প্রমাণ? বাংলায় শুনে শুনে কান পচে গেছে। এসএসসি স্ক্যাম, ভুয়ো ডাক্তার, ভুয়ো পরীক্ষক, সেই রোগ কি এবার কেন্দ্রতেও ছড়াচ্ছে? নিট স্ক্যাম উত্তাল দেশ। আলটিমেট কি হলো? গাদাগুচ্ছের মামলা দায়ের হলো সুপ্রিম কোর্টে, আজ ছিল তার শুনানি। বাংলার এসএসসির মতন ওখানেও ঘাবলাবাজি হয়েছে নাকি? সুপ্রিম কোর্ট অন্তত তেমন কিছু মনে করছে না আজকের দিন পর্যন্ত। এই নিটের টোটাল পরীক্ষাটা যে ঘাবলাবাজি হয়েছে বা পেপার লিক হয়েছে, কোথাও কোনো গড়বড়ি আছে, সেটা কিন্তু এখনো পর্যন্ত প্রুভ করা যায়নি, কোনো তথ্য প্রমাণ নেই। এবং সুপ্রিম কোর্ট এটা মেনে নিয়েছে যে ওভারঅল পরীক্ষা পদ্ধতিতে কোনো গলদ এখনো পর্যন্ত ধরা পড়েনি। যে গন্ডগোলটা হয়েছে সেটা হচ্ছে গ্রেস নাম্বার দেওয়ার ক্ষেত্রে। এনটিএ যেই পরীক্ষাগুলো কন্ডাক্ট করিয়েছে তারাও স্বীকার করেছে, হ্যাঁ কিছু অনিয়ম ছিল, কিছু বায়াসনেস ছিল, যে গ্রেস নাম্বারগুলো দেওয়া হয়েছে 1000-এর ওপরে স্টুডেন্টদেরকে। তাই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে যাদের যাদের গ্রেস নাম্বার বাড়ানো হয়েছে সেই সমস্ত স্টুডেন্টদের রি এক্সাম করানো হবে, তাদেরকে আবার পুনরায় পরীক্ষায় বসতে হবে। আর যদি তারা পুনরায় পরীক্ষায় বসতে না চায় তাহলে তাদের সেই গ্রেস নাম্বারটা বাদ দেওয়া হবে। কিন্তু ওভারঅল কাউন্সেলিং যেটা 6 জুলাই থেকে শুরু হবে সেটার ওপর কোনো স্থগিতাদেশ দেয়নি, সেটা অ্যাজ ইট ইজ চলতে থাকবে। সুপ্রিম কোর্ট বলেছে যদি ভবিষ্যতে কেউ প্রমাণ করতে পারে যে পরীক্ষার মধ্যে কোনো গড়বড়ি ছিল, কোনো পেপার লিক হয়েছে, তাহলে তাদের হাতে তো আলটিমেট পাওয়ার আছে, তারা টোটাল সিস্টেমটা, টোটাল কাউন্সেলিংটাকেই স্ক্র্যাপ করবে বা স্টপ করে দেবে। তাই নিট পরীক্ষায় নিট ফল কি শূন্য? না, একেবারেই নয়। সুপ্রিম কোর্ট বলেছে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা আছি। মেধায় অগ্রাধিকার পাবে, টাকা পয়সা নয়। এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের মতে কোনো দুর্নীতিই হয়নি। এরপরেও যদি ব্যবস্থায় কোনো খামতি থাকে অবশ্যই সেটাকে রেকটিফাই করা হবে এবং দোষীদেরকে চরমতম শাস্তি দেওয়া হবে। কিন্তু প্রশ্ন একটাই, এই যে গ্রেস নাম্বারের ক্ষেত্রে এনটিএও যেখানে স্বীকার করে নিচ্ছে যে কিছু অনিয়ম ছিল, সেটাও কি থাকা উচিত ছিল? আজকের ফল কি হলো? খুবই দুর্ভাগ্য। কোটাতে এই রেজাল্ট দেখার পরে এক ছাত্রী 9 তলা থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করলো। এই মৃত্যুর জন্য কে দায়ী? সরকার কি দায় এড়াতে পারে? আজকে যে কোনো কম্পিটিটিভ এক্সাম, নিট হতে পারে, জেই হতে পারে, এসএসসি হতে পারে, সিজিএল হতে পারে, ইউপিএসসি হতে পারে, একটা ছাত্র বা ছাত্রী দিনের পর দিন সমাজের থেকে আলাদা থেকে, বন্ধুবান্ধব থেকে আলাদা থেকে, মা বাবার থেকে আলাদা থেকে একটা ঘরের মধ্যে শুধু পড়ে যায়, শুধু প্রিপারেশন করে যায় যে না একটা জব তাকে পেতে হবে, তার জন্য এত স্যাক্রিফাইস, যে না তারপরে মুক্তি আছে, তারপরে আনন্দের দুয়ার খুলে যাবে। কিন্তু সেই পরীক্ষা দিয়ে শেষে যখন দেখে যে পেপার লিক হয়েছে বা রেজাল্টে কোনো গড়বড়ি আছে, মেধার কাছে টাকা জিতে যাচ্ছে, তারপর তার মনের অবস্থাটা কী হবে, তার পরিবারের অবস্থাটা কী হবে, এবং ওভারঅল এই জাতির, এই দেশের কী হবে? একটা জাতিকে ধ্বংস করতে পরমাণু বোম মারার প্রয়োজন পড়ে না। শুধু এক্সাম সেন্টারে, এক্সাম হলে তাকে চুরি করার সুযোগ করে দিন, টাকা দিয়ে মেধাকে হারিয়ে দিন, অযোগ্য শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ারে ভরে উঠবে দেশ। কিছুদিনের মধ্যেই সেই জাতি বিলুপ্ত হয়ে যাবে। অযোগ্য ডাক্তারের হাতে রোগী মারা যাবে, অযোগ্য ইঞ্জিনিয়ারের হাতে তৈরি করা বীজ যে কোনো সময় ভেঙে হাজার হাজার মানুষের প্রাণ যাবে। শিক্ষার আলো সমাজ থেকে ধীরে ধীরে মুছে গিয়ে অশিক্ষার অন্ধকার গ্রাস করবে সমাজকে। তাই এই সিস্টেমের ফাঁক ফোকরগুলো ইমিডিয়েটলি সিল করতে হবে এবং এই পেপার লিক বা অনিয়মের বিরুদ্ধে কঠোরতম আইন নিয়ে এসে সেটাকে কার্যকর করতে হবে, যাতে এইসব করার আগে তারা 10 বার ভাবে, তারা আটকে ওঠে। 14ই জুন রেজাল্ট বেরোনোর কথা ছিল নিটের, তাই দেখি 4 জুন কেন বেরোলো? 10 দিন আগে, যেদিন লোকসভা ভোটের রেজাল্ট, মিডিয়া হই হই করছে সেসব নিয়ে, সেই ফাঁকে ভেবেছে এটাকে চেপে দেবে। অত সোজা? 140 কোটির দেশ ভারত, এখানকার পাবলিকদের এত বোকা ভাবার কোনো কারণ নেই। তারা হয়তো অ্যাকশন সবসময় নিতে পারে না, কিন্তু ধরতে বা বুঝতে ঠিকই পারে যে কোনটা 6 আর কোনটা 9। তাই সেখানে 9-6 করাটা মূর্খামি ছাড়া আর কিছু না। আপনাদের কি মত? কি করা উচিত এই কালপিটদের? সরকার কি এর সাথে ইনভলভ? আপনাদের মত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, শুভরাত্রি।